হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনের ডিএসবিএসসি ডিএসবিএসসি আমাদের যে অ্যামপ্লিটিউড মডুলেটরের আরেকটা পার্ট আছে সেটা রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে কমিউনিকেশনের অ্যামপ্লিটিউড মডুলেশন রিলেটেড যে ভিডিওগুলো আছে এবং ডিএসবিএসসি অবভিয়াসলি সেই ভিডিওগুলো কাইন্ডলি একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। এখানে তেমন জটিল কিছুই নাই, সিম্পলি আমরা পাওয়ারের আমাদের টার্ম আসছে। তো আমরা ফার্স্টে অ্যামপ্লিটিউড মডুলেশনের পাওয়ারটা আগে দেখব। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের পাওয়ারটা বেসিক্যালি আমাদের দ্বারাই হচ্ছে পিটি ফর অ্যামপ্লিটিউড মডুলেশনটা আমি দেখাচ্ছি এখন। তাহলে পিটি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু 1 + m²/2। এটা আপনারা সবাই জানেন, অসংখ্য ম্যাথও আমি করেছি এই ফর্মুলা দিয়ে, প্লাস থিওরি ক্লাসও আমার দেওয়া আছে এটা এই ফর্মুলাটা কিভাবে আসে এগুলোর। ঠিক আছে, তো আমি এটা জানি। ঠিক আছে, ফাইন। এটা হলো অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য। তো আমরা জানি যে অ্যামপ্লিটিউড মডুলেশনে যে ঘটনাটা ঘটে যে আমরা যদি ব্যান্ডগুলো চিন্তা করি, যে দু সাইডে দুই সাইড ব্যান্ড থাকে এবং মাঝখানে আমার একটা আনওয়ান্টেড কেরিয়ার সিগন্যাল থাকে। ঠিক আছে, আনওয়ান্টেড কেরিয়ার সিগন্যাল থাকে। তো বেসিক্যালি ডিএসবি-এসসি টেকনোলজিটা বেসিক্যালি যে কাজটা করে আমাদের, যে এখান থেকে আমার শুধুমাত্র ইউজফুল পার্ট হচ্ছে এই দুই সাইড ব্যান্ড হচ্ছে আমার ইউজফুল পার্ট, আর এটা হচ্ছে বেসিক্যালি আমার আনওয়ান্টেড পার্ট। শুধু ক্যারিয়ার সিগন্যাল আমার সিগন্যালে রেখে তো আমার কোনো লাভ নাই। ঠিক আছে, দূরবর্তী সিগন্যালে পাঠানোর জন্য এটা কোনোই কাজে দেয় না। তার মানে এটা হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল, এবং এটার জন্য কিন্তু এক্সট্রা পাওয়ার আমার লাগতেছে। দেখুন, একে তো ভ্যালুতে বেশি, তারপরে এক্সট্রা পাওয়ারও লাগতেছে। তো ডিএসবি-এসসিতে বেসিক্যালি আমরা যে কাজটা করি, এটাকে ফিল্টার আউট করে ফেলি সামহাও কোনো টেকনোলজি দিয়ে। তো ডিএসবি-এসসির আমার ভিডিও আছে, থিওরি ভিডিও আছে, সেখানে কিভাবে এটাকে বাদ দেওয়া হয় সেটা কিন্তু আমার বলা আছে। তো আমরা বেসিক্যালি ডিএসবি-এসসিতে যে কাজটা করি, এই দুই ব্যান্ডকে শুধুমাত্র আমরা পাঠাই, আর হচ্ছে এই আনওয়ান্টেড পার্টটাকে ফিল্টার আউট করে ফেলি। অর্থাৎ যেটা আমার ইউজফুল পার্ট সেটাই আমার শুধুমাত্র সিগন্যালে থাকতেছে, এবং তুলনামূলকভাবে আমার কিন্তু পাওয়ার অনেকটাই কম লাগতেছে, কেননা আনওয়ান্টেড এই পাওয়ারটা ডিএসবি-এসসিতে নাই। তাহলে একটু ক্লিয়ারলি আপনারা যদি দেখেন, তাহলে আপনারা এই চিত্রটাতে দেখুন, এখানে কেরিয়ার পাওয়ার আর এই দুটা মিলায় হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার, লোয়ার সাইড ব্যান্ড এবং আপার সাইড ব্যান্ড। অর্থাৎ এখানে কেরিয়ার এবং দুই সাইড ব্যান্ড দুটোই উপস্থিত, আর ডিএসবি-এসসিতে শুধু লোয়ার সাইড ব্যান্ড এবং আপার সাইড ব্যান্ড উপস্থিত। ঠিক আছে, কেরিয়ারটা ফিল্টার আউট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পাওয়ারের ইকুয়েশনটাকে আমি কিন্তু এটা দেখে দেখেই মডিফাই করতে পারবো। আর এসএসবি-এসসি হলে জাস্ট এই দুটা জায়গায় যে কোনো একটা হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আরো কম পাওয়ার লাগবে। অর্থাৎ এটা আমাদের সিগন্যালের জন্য ভালো। পাওয়ার সেভ করা মানে কি, আমার শক্তি কম খরচ হচ্ছে, মানে আমার বিল কম হবে অবশ্যই। সো ডিএসবি-এসসিটা ভালো। তাইলে আমরা যে কাজটা করব, এটা বুঝে আমরা জাস্ট ডিএসবি-এসসির জন্য ফর্মুলাটাকে সাজাবো হচ্ছে কিভাবে। ধরুন, এটার জন্য টোটাল পাওয়ারের ফর্মুলাটা হবে সিম্পলি আমার কি থাকবে, শুধুমাত্র আমার এই দুটা ব্যান্ড থাকবে। তো সাইড ব্যান্ড পাওয়ার কত, পিসি প্লাস পিসি ইন্টু m²/2 টোটাল। তাহলে এই যে পিসি পার্টটা কেরিয়ার পাওয়ার, আর সাইড ব্যান্ড পাওয়ার পার্ট হচ্ছে আমার পিসি ইন্টু m²/2। তাইলে এখানে জাস্ট লিখে দেবো পিসি ইন্টু m²/2। এভাবে আমরা ফর্মুলাটাকে মডিফাই করতে পারি। যদি আমার থিওরি ক্লাসে সম্ভবত এটা থাকার কথা, না থাকলে এটা আপনারা ফলো করতে পারেন। তো এভাবে আমরা এটার পাওয়ারটাকে আনবো। তো দেখুন, এখন এগুলো আমি মুছে দিচ্ছি, আমার ব্যান্ড ট্যান্ড এগুলো আমার লাগবে না। তো দেখুন, এখন যদি আমরা এটাকে লিখি, তাহলে যখন মডুলেশন ইন্ডেক্স 1 হবে, তখন দেখুন আমার এখানে পাওয়ারটা কত লাগতেছে। মডুলেশন ইন্ডেক্স যখন 1, তখন আমার পাওয়ারটা লাগতেছে পিসি ইন্টু 1² / 2। মানে আমার পাওয়ারটা লাগতেছে পিসি /2 পরিমাণ পাওয়ার, যদি আমরা মডুলেশন ইন্ডেক্সটাকে কত ধরি, 1 ধরি। তো মডুলেশন ইন্ডেক্স 1 এর জন্য আমি দেখলাম হলো ডিএসবি-এসসিতে কেরিয়ার সিগন্যালে অর্ধেক পরিমাণ পাওয়ার লাগে। এখন দেখি অ্যামপ্লিটিউড মডুলেশনে কি পরিমাণ টোটাল পাওয়ার লাগে। পিসি ইন্টু 1 প্লাস m² মানে 1² / 2।
তাহলে এটাকে হিসাব করলে আমার আসতেছে 3/2 পিসি, ঠিক আছে, অর্থাৎ 1.5 পিসি আর এটা হাফ পিসি। তাহলে আমার দেখুন এখান থেকে আমি পাওয়ার সেভিংটা কিভাবে আমরা পেতে পারি। সিম্পলি আমার পাওয়ার সেভিং পেতে হলে আগে আমার দেখতে হবে যে এটা এই পিটি প্রাইম পিটির কত অংশ, ঠিক আছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ পাওয়ার একটা আরেকটার কত অংশ সেটা আগে আমরা দেখব। তাহলে পার্সেন্টেজ অফ পাওয়ার হচ্ছে আমার কত, সেভিংটা এটা কিন্তু সেভিং না, এটা জাস্ট হচ্ছে কত পার্সেন্ট পাওয়ার লাগতেছে মেইন অ্যামপ্লিটিউড মডুলেশনের কত পার্সেন্ট পাওয়ার এই এটাতে ডিএসবিএসসি তে লাগতেছে। তো এটা সিম্পলি আমার হবে কত, পিটি প্রাইম ডিভাইডেড বাই পিটি। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখুন আমার আসতেছে পিটি প্রাইম হচ্ছে পিসি বাই 2, 1/2 পিসি, আমরা পার্সেন্টেজে নিচ্ছি, দ্যাট মিনস এটা আমার 100%, যদিও পার্সেন্টেজ আগে দিয়ে দিছি তাও আমরা পরে আরেকবার লিখলাম বোঝার জন্য। তাহলে হাফ পিসি ডিভাইডেড বাই টোটাল পাওয়ার কত, 3/2, টোটাল পাওয়ার বলতে অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য একটা আরেকটা কত অংশ এটা জাস্ট আমরা দেখতেছি। তাহলে এটা হচ্ছে পিসি ইন্টু 100%। দেন আমরা কি করতে পারি, এই পিসি এবং পিসি কাটা, তাহলে হাফ বাই 3/2, তাহলে আমার কত হচ্ছে 1/2, আচ্ছা 1/3, জাস্ট 33.33%। তাহলে আগের পাওয়ারে 33.33% পাওয়ার আমার লাগতেছে, ঠিক আছে, অর্থাৎ আগের পাওয়ারে 33.33% পাওয়ার দিয়ে আমি ফুল সিগন্যালটাকে দূরবর্তী ডিস্টেন্সে পাঠাইতে পারতেছি। তাহলে কতটুকু পাওয়ার সেভ হলো, সিম্পলি ধরুন যে আগে 100 ওয়াট পাওয়ার লাগলে এখন লাগতেছে 33.33 ওয়াট পাওয়ার। এই ঘটনাটা লাইক এরকম কিছু একটাই কিন্তু ঘটতেছে। দ্যাট মিনস আমার পাওয়ার সেভিংটা কত হচ্ছে, সিম্পলি পাওয়ার সেভিংটা হবে জাস্ট, সেভিং তো বুঝতেই পারতেছেন এটা তো পাওয়ার লাগছে, বাট সেভিং হচ্ছে কতটুকু, অবশ্যই সেটা হবে 100 থেকে এটাকে মাইনাস করে দিলেই আমার কিন্তু হয়ে গেল। একশো মাইনাস 33.33, তাহলে এটা যদি হিসাব করি 66.67% পাওয়ার সেভিং জাস্ট ডিএসবিএসসি ইউজ করার ফলে আমাদের প্রায় পাওয়ারই সেভ হয়ে যাচ্ছে 66.67% পাওয়ার, ঠিক আছে। আর আগের পাওয়ারের 33.33% পাওয়ার এখন ট্রান্সমিট হচ্ছে টোটাল। তো একই সিস্টেমে আমরা কি 0.8 এর জন্য হিসাব করতে পারি না, দেখুন 0.8 এর জন্য পিটির ভ্যালু আগে হিসাব করি। তাহলে পিটি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস 0.8 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, সরি, তাহলে এটাকে যদি হিসাব করি আমাদের ক্যালকুলেটর লাগবে অবভিয়াসলি, পিসি ইন্টু 1 প্লাস 0. এবার 0.8 এর জন্য বিবেচনা করছি, 0.8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1, 1.32 পিসি, সরি, পিসি। তাহলে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড পার্টটা পাইলাম। এবার আমি দেখবো হচ্ছে আমার ডিএসবিএসসি তে কত লাগে। তাই ডিএসবিএসসির জন্য আমার পিটি প্রাইম ধরেছিলাম, যদিও এটা পিটি প্রাইম, তাহলে সেই হিসেবে এটাকে পিটি ওয়ান আর পিটি ওয়ান প্রাইম মনে করলাম, ঠিক আছে, আলাদা সিম্বল দেওয়াটাই ভালো। তাহলে এটার ভ্যালুটা আমার আসবে অবভিয়াসলি পিসি ইন্টু এম স্কোয়ার বাই 2, তাহলে পিসি ইন্টু এম হচ্ছে আমার 0.8, তো 0.8 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে আমার কত আসতেছে দেখুন 0.32 মনে হয়, 0.8 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 0.32 পিসি।
তাহলে আমার পার্সেন্টেজ পাওয়ার লাগতেছে। আমি কিন্তু আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটাই দেখুন, কারণ এটা নিয়ে, এই ম্যাথটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকবে। সেই কনফিউশনটা আমি ভিডিওর লাস্টে কিন্তু ক্লিয়ার করে দিব, জাস্ট এটা ক্যালকুলেশন করার পরে। পার্সেন্টেজ পাওয়ার লাগতেছে আমার কত, পিটি ওয়ান প্রাইম। আচ্ছা আমি একবারে বসাচ্ছি, দেখুন এখান থেকে ভ্যালু নিয়ে একবারে বসাচ্ছি, এত ফর্মুলা লেখার আমার প্রয়োজন নাই, একবার তো দেখাইছি। তো সেই সিস্টেমে আমার 0.32 পিসি, দেখুন পিসি পিসি উপর থেকে উপরে নিচে কেটে যাচ্ছে, জাস্ট 0.32 বাই 1.32, এটাই জাস্ট লিখলাম, এত ইন্টু 100%, সরি 100%। তাহলে আমরা যদি এখন হিসাব করি, এটা 0.32 ভাগ 1.32 গুণ 100, 24.24%, 24.24%, যা আসলো। তাহলে আমার সেভিং কতখানি, পার্সেন্টেজ অফ সেভিং ইজ ইকুয়াল টু 100 মাইনাস 24.44। তাহলে 100 থেকে 24.44 একবার আমি ক্যালকুলেটার মাইনাস করে দিচ্ছি, তাহলে 75.76%, 75.76%। তো যে কনফিউশনটা এখন আমি বলবো সেটা হচ্ছে যে, আমরা ধরুন যে একটা ভ্যালু বা দুটা ভ্যালু এরকম মডুলেশন ইন্ডেক্সে একটা বা দুটো ভ্যালু ধরুন দেয়া আছে, বাট আমরা এখানে এসে যে পাওয়ার সেভিং এর এখানে ম্যাথটা করার সময় অনেক সময় করি কি, এই যে এই দুটা বের করে ফেলি, খুব ইজিলি বের করি, এরপরে করি পার্সেন্টেজ অফ পাওয়ার সেভিং এর সময় পার্সেন্টেজ অফ পাওয়ার সেভিং সমান এটা মাইনাস এটা করে ফেলি, ঠিক আছে? অনেক সময় মাথায় আমাদের আসতে পারে, বাট দেখুন আমি এই জন্যই দুটো মডুলেশন ইন্ডেক্স দিয়ে বেসিক্যালি ম্যাথটি দিয়েছি, সেটা আপনাদেরকে জাস্ট ফিজিক্যালি এই জিনিসটা বোঝানোর জন্য। তো ধরুন যে আপনি এটা থেকে এটাই মাইনাস করে দিলেন, এটা লজিক্যালি কেন হয় না আপনারাই দেখুন। এখানে কত আছে 1.5 পিসি, আর এখানে কত আছে 0.5 পিসি, তাহলে 1.5 পিসি মাইনাস 0.5 পিসি মানে কত, শুধু পিসি। তাহলে পার্সেন্টেজ অফ পাওয়ার সেভিং অ্যাকচুয়ালি আমার আসতেছে কত, আসতেছে শুধু পিসি আসতেছে। শুধু পিসি মানে কি, আমার পাওয়ার সেভিংটা কত, 100%। আদৌ এটা পসিবল? থিওরিটিক্যালি কিন্তু এটা পসিবল না। একে তো পসিবল না 100% পাওয়ার সেভিং করা পসিবল না, কারণ এখানে কিছু হইলেও আমার পাওয়ার আছে। সো আপনি এইটার 100% পাওয়ার সেভ করে ফেলছেন এটাতে, এটা কি পসিবল? এটাও একদিক থেকে পসিবল না। আরও একটা লজিক আছে, সেটা হলো যে দেখুন এটার জন্য আমি দুটো ভ্যালু এখানে ইউজ করছি। দেখুন আমি 1.5 মাইনাস 0.5 করে শুধু পিসি পাচ্ছি, আবার এখানে যে ভ্যালু পাইছি 1.32 থেকে 0.32, ধরুন আপনি ভুল প্রসেসে যাচ্ছে সেটার ক্ষেত্রে আমি বলতেছি, এটাও মাইনাস করে কিন্তু আমার ওই পিসি আসলো। তো মডুলেশন ইন্ডেক্স আলাদা, অথচ প্রত্যেক ক্ষেত্রেই আমার পিসি ভ্যালু আসবে, পাওয়ার সেভিং এর ভ্যালু, কখনোই কিন্তু এটা পসিবল না। অর্থাৎ এটা রাইট ওয়ে হচ্ছে এভাবে, জাস্ট পার্সেন্টেজ অফ একটার সাথে আরেকটার পাওয়ার কত পার্সেন্ট হইলো, তারপরে 100 থেকে মাইনাস করে, এই সিস্টেমে কিন্তু এটা করার নিয়ম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।